আজকে ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ঘর থেকে বাইর হইলাম, দরজাটা মারলাম, শিওর লাগাইলাম, আটা শুরু করলাম। আমাদের কোরবানির গরুটাকে গোসল করাবো, তাই আমরা সবাই মিলে প্রস্তুতি নিতেছি। আর হ্যাঁ, আমাদের কোরবানির গরুটি খুবই শক্তিশালী, তাই জন্য আমরা 3-4 জন মিলে দূরে তাকে নামাতেছি। নামানোর পর তাকে যত্ন সহকারে শ্যাম্পু দিয়ে গোসল করাইলাম, কোরবানি বলে কথা। আর তারপর গরুকে গোসল করে ঘরে এসে নিজেরা ফ্রেশ ট্রেশ হয়ে পাঞ্জাবি টাঞ্জাবি গা দিয়ে নামাজের উদ্দেশ্যে রওনা করবো। এখন এই যে আমাদের সাথে শিশির আছে, আমার ভাই কালু আছে। আইসা বললাম আমাদের সেই কোরবানির গরুর কাছে, আইসা তার একটু হুসে আসে দিলাম, বললাম যে তোর ভাগ্য ভালো, তোর আমরা আল্লাহর নামে কোরবানি দিই উড়ে। তারপর আমরা ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের মসজিদে। আইসা দেখি মসজিদে অনেক ভিড়ভাড়টা, মোটামুটি আমাদের সাক্ষাৎ হুজুরে কিছু কালেকশন করতেছে মসজিদ সম্পর্কে বা দিন সম্পর্কে বয়ান করতে। সর্বশেষ আমাদের ঈদের নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ার নিয়তে। নামাজ শেষ করে আমাদের সবার সাথে একটু কোলাকুলি করলাম, কালু লগে ফ্রেন্ডশিপ করলাম, কোলাকুলি করলাম। ওর আমাকে এরমানের লগে ফ্রেন্ডশিপ করলাম, কোলাকুলি করলাম। তিনি আসলে খুবই ব্যস্ত মানুষ। এই ছেলেটাকে তুই চিনেন, এই ছেলেটা আমার স্বাস্থ্য ভাই শিশির, তার কথা না বললেই নয়, তিনি আমার ফেজের ভিতরে অনেক বড় ভূমিকা রাখে। তারপর আল্লাহর নাম লই হালে দিলাম গরু কোরবানির উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন আমাদের কোরবানি কবুল হয়েছে। আমাদের বাড়িতে সবার ফার্স্ট গরু কাটলাম এবং কি রান কাইটা দৌড়িয়ে নিয়ে আসলাম। তারপর রানটা আমি খুব শক্ত করে ধরে রাখলাম, আমাকে এরমানে কাটিং কুটিং করতে আছে। এটা সবচেয়ে দুঃখের বিষয় হয়েছে আমার আমাকে এমরানের কালো দিয়ে দিছে বুড়ি দিতে, বুড়ি বলেন ফেটি বলেন, এটা দুইতে দিয়ে দিছে। আমার খুব দুঃখের বিষয়, কষ্টের বিষয়টা। তারপর সবকিছু শেষ করার পর আমরা গোশত গুলো একত্রিত করে ভালোভাবে মাখিয়ে তারপর এটা পালি দিয়ে মেপে মেপে সবার ভাগে এক সমান করে দিতে চেষ্টা করতেছি। আর হ্যাঁ, একটি কথা, আমাদের গোশত গুলো মাপতে খুবই কষ্ট হইতেছে, কারণ আমাদের এখানে কোনো ডিজিটাল পাল্লা নেই। এর জন্য আমরা আগের কালে পাল্লি দিয়ে গোশত গুলো মাপতে আছি। সবকিছু শেষ করার পর গোশত মাথাত করে বাড়িতে নিয়ে যাইতেছি। এর মাঝে দিয়ে অনেক ক্লিপ কাটতে দিছি, কারণ ছুরি চাপাটি রক্ত এগুলা কোনো কিছু দেখা যাবে না, ফেসবুকে দেখাইলে সমস্যা আছে এবং কি মনিটেশনের পেজ থেকে নিয়ে যেতে পারে। তো সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন সবাই।